আজ আমরা দশম শ্রেণীর বসে দেখি 12-এ 5-এর দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে, কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে দেখো, একটি গ্যাস বেলুনের কথা বলা হয়েছে, যেখানে প্রথমত তোমার যার ব্যাসার্ধ ছিল 7 সেমি, মানে ফোলানোর আগে 7 সেমি ব্যাসার্ধ ছিল। এবার সেই ব্যাসার্ধটা বাড়িয়ে ফোলানোর পর সেই ব্যাসার্ধটা হয়েছে 21 সেমি, তাহলে বেড়েছে ব্যাসার্ধটা। বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে পূর্বে সমগ্র তলের ক্ষেত্রফল কত ছিল, হ্যাঁ, এবং পরে ফোলানোর পরে যখন 21 সেমি ব্যাস হয়েছে তখন সেটার সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়েছে, হ্যাঁ, সেটার অনুপাত এখানে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লিখে নেব, প্রথমত আমাদের এই ক্ষেত্রে 7 সেমি ব্যাসের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে, এবং পরে আবার কি করতে হবে, 21 সেমি ব্যাসের 7 সেমি ব্যাসার্ধের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল প্রথমত বের করতে হবে, এবং পরবর্তী ক্ষেত্রে 21 সেমি ব্যাসার্ধের যে বেলুন, সেই বেলুনটার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এবং পরে সেটাকে আমরা অনুপাত আকারে দেখালে আমাদের অঙ্কটি সলিউশন হবে। তাহলে দেখো, এখানে আমরা প্রথমত 7 সেমি ব্যাসার্ধের, হ্যাঁ, 7 সেমি ব্যাসার্ধের বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নেবো। এরকম ভাবে আমরা লিখবো যে ফোলাবার পূর্বে, এরকম ভাবে অঙ্কটি সলিউশন করতে পারি যে ফোলাবার বেলুনটি ফোলাবার বেলুনটির ফোলাবার পূর্বে ব্যাসার্ধ ছিল কত, 7 সেমি। অতএব বেলুনটি ফোলাবার পূর্বে সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। আমরা জানি ফর্মুলা, আমরা একের দাগের অঙ্কটি সলিউশন করার সময় সব ফর্মুলাকে লিখে নিয়েছি এবং খুব সুন্দরভাবে বুঝে নিয়েছি। তাহলে আমরা লিখবো যে বেলুনটি ফোলাবার পূর্বে সমগ্র তলের ক্ষেত্রফল, কত ছিল না, 4 পাই আর স্কয়ার। এবার সূত্রটি লিখে নিচ্ছি, সমান, এখানে 4 হচ্ছে তোমার সূত্রে 4 ইনটু আর হচ্ছে পাই হচ্ছে 22 এর 7, আর এখানে ব্যাসার্ধ কত ছিল, প্রথমত 7 সেমি ছিল, তাহলে 7 7 তার স্কয়ার সমান 4 ইনটু 22 এর 7 ইনটু 7 ইনটু 7, 7 থেকে 7, তাহলে কত হয়ে যাচ্ছে, আমরা 22, আমরা এখানে গুণটা করে নেব সাইডে। 22 কে কত জানো, 4 7 22 আর 4 7 28 দিয়ে গুণ, তাহলে 22 কে 28 দিয়ে, 8 2 16, আর 2 2 4 আর 1 5, আর 8 2 16 4 আর 5, 28 দুগুণে 56, 28 দুগুণে 56, 6 5 আর 6 11, আর 5 আর 1 6, 616। তাহলে এখানে লিখে নিচ্ছি 616 কি এককটা কি হবে না, আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের সময় একক হচ্ছে বর্গ, তাহলে বর্গ সেমি, এখানে একক আছে সেমি, তাহলে বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে
আমরা 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট যে বেলুন আগে ছিল সেটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করলাম। এইবার আমরা লিখব যে ফলাবার পরে, এখানে পরে লিখব যে বেলুনটি ফলাবার পরে ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধ হয় কত সেমি না 21 সেমি, 21 সেমি। অতএব বেলুনটি ফলাবার পরে সমগ্র তলের ক্ষেত্রফল হয়, সমগ্র তলের ক্ষেত্রফল হয় সমান, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 4 একই রকম 4 পাই আর স্কয়ার সমান এখানে 4 ইনটু পাই। পাইয়ের মান কত? 22 এর 7। আমরা 22 এর 7 ইনটু আর স্কয়ার, আর স্কয়ার মানে তোমার এখানে 21 তার স্কয়ার, 21 তার স্কয়ার সমান, আমরা এখানে করে দেব সমান 4 ইনটু 22 এর 7 ইনটু 21 তার স্কয়ার মানে 21 ইনটু 21, 7 থেকে 7 3 7 21। আচ্ছা, তাহলে সমান আমরা লিখে নেব 4 4 2 8, 4 2 8 আর 4 2 8, 4 22 88 ইনটু 21 ইনটু 3। তাহলে সমান আমরা গুণটা করে নেব এখানে। দেখো 3 3 21 63, তাহলে 88 ইনটু 63 সমান 3 8 24, 3 8 24 25 26 ইনটু 6 8 48, 6 8 48 49 50 51 52, 4 8 6 14, 2 2 4 8 5 আর 5 করতে 5, তাহলে 5 5 এখানে হয়ে গেল 5 5 4 4। একক কি লিখবো না, একক হচ্ছে এখানে কত, তো সেমি 21 সেমি ছিল, তাহলে হয়ে যাবে এখানে বর্গ সেমি, বর্গ সেমি। এইবার আমরা যে বেলুনটি ফোলানোর পূর্বে ও পরে সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত নেব। তাহলে আমরা দুটোরই সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেছি। এটা একটা সমগ্র তলের ক্ষেত্রফল পূর্বে অবস্থায়, আর এটা পরের ফলানোর পরের অবস্থায় সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা এবার অ্যানসারটা লিখে নিতে পারি। অতএব বেলুনটি ফলানোর পূর্বে ও পরে বেলুনটি ফলাবার, বেলুনটি ফলাবার পূর্বে ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত না, এটা লিখবো আমরা। আচ্ছা, পূর্বে তাহলে 600 6 1 6
আর পরে হয়েছে পরে তোমার 5 5 4 4 5 5 4 4। আচ্ছা, এখানে আমরা অ্যান্সারটা লিখবো যে মাঝের অংশটুকু সেটাকে আমরা এখানে করে নিচ্ছি। এটা আমরা এখানে লিখে নিচ্ছি একটু। 6 6 6 1 6 6 1 6 ইস্টু 5 5 4 4 সমান কত হবে? এই ক্যালকুলেশনটা আমি এখানে করে নিচ্ছি। এই ক্যালকুলেশনটা এখানে করে নিচ্ছি, এই অ্যান্সারটা এখানে। তাহলে দেখো এখানে দুইবার দিয়ে যাবে, তাহলে কত? 3 2 6, হ্যাঁ, তারপর দুটো সংখ্যা নিতে হচ্ছে, তার একটা শূন্য নেবো। 8 2 16 ইস্টু 2 2 4, 1 থাকলো 15, 7 2 14, 1 থাকলো 14, 7 2 14 আর 2 2 4। আবার সমান দেখো এখানে 2 1 2, তাহলে 10 হয়ে যাচ্ছে, 5 2 10 আর 4 2 8 ইস্টু এখানে 2 1 2, 3 2 6 17, 8 2 16, হ্যাঁ, আর 1 থাকলো 12, 6 2 12। আবার দেখো 7 2 14, 1 থাকলো 7 2 14। আর দেখো এখানে 6 2 12, 1 18, 9 2 18 আর 3 2 6। এইবার দেখো এইবার 11 দিয়ে যাবে কিনা আমি একটু দেখে নিচ্ছি। তাহলে 7 11 77 হয়ে যাচ্ছে, আর এখানে 11 6 11 66 আর 3 11 33 হয়ে যাচ্ছে। তাহলে 11 দিয়ে দুটো হয়ে যাবে, তাহলে 6 11 66 7 11 77 ইস্টু এখানে দেখো 6 11 66 করলাম, তাহলে 67 68 69 3 3 33 3 11 33, হ্যাঁ, 7 1 7 7 9 63। তাহলে আবার 7 বাদ দিয়ে যাবে, 7 1 7 7 9 63। তাহলে 1:3 অ্যান্সার হবে, যেটা আমরা এখানে লিখে নেবো যে 7 9 63 7 9 63, তাহলে 1:9। হ্যাঁ, তাহলে আমাদের বেলুনটি ফোলাবার পূর্বে ও পরের সমতলের ক্ষেত্রফলের অনুপাত হলো কত? তোমার 1:9। তাহলে সেই সঙ্গে আমাদের 5 দাগের অঙ্কটি সলিউশন।